আপনাদের সকলের রিকোয়েস্টে তাহলে জিওগ্রাফিক্যাল থট আমরা আরম্ভ করছি ম্যারাথন ক্লাস। কয়েকটা পার্টে ম্যারাথন ক্লাস হবে, ঠিক আছে? চলুন তাহলে আজকে ভিডিও আরম্ভ হবে কি করে, একটা গান। উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়, আমরা করব জয়। এই আমরা দেখবেন আমাদের সমাজে তিন ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। একটা মানুষ আছে সবসময় বলে এটা আমি করলাম, এটা আমার বাড়ি, এটা আমার, মানে আমিত্বতে বিশ্বাসী করে, আমিত্ব। এই আমিত্বটা মনে রাখবেন। উইওক্রাটিক মানে কি? উইওক্রাটিক মানে আমরা, মানে মানুষ, অর্থাৎ মানুষ যখন প্রকৃতি প্রদত্ত সম্ভাবনাকে ব্যবহার করবে সেই মতবাদকে আমরা কি বলবো? উইওক্রাটিক অ্যাপ্রোচ। ওকে, এই অ্যাপ্রোচের সমর্থক কিন্তু পড়ে কে কে? একটা হচ্ছে লুসিয়ান ফেবর আর দু নম্বর হচ্ছে ভিদাল দালা ব্লাচ। এরা দুজন কিন্তু এই উইওক্রাটিক মতবাদের বিশ্বাসী ছিল, ঠিক আছে? মানে মানুষ মেন, প্রকৃতি মেন নয়। এটাই পরবর্তীকালে আমরা সম্ভাবনা হিসেবে দেখে নেব। দু নম্বর হচ্ছে জিওক্রাটিক। আমরা বলি না জিওগ্রাফি, জিও মানে কি? পৃথিবী, অর্থাৎ প্রকৃতি। দেখবেন আর এক ধরনের মানুষ কি সব, মানে সেই ঈশ্বরে বিশ্বাস করে না বা মানুষে বিশ্বাস করে, সে কি চলে বলবে সবই প্রকৃতির দ্বারা হচ্ছে। দেখুন তাই তিন ধরনের মানুষ। একটা মানুষ হচ্ছে কি আমিত্বতে বিশ্বাস করে, আমি করলাম। এক ধরনের মানুষ কি প্রকৃতিতে বিশ্বাস করে। আর একজন মানুষ কি বলুন তো, প্রকৃতিও বিশ্বাস করে না, এই বিশ্বাস ঈশ্বরকে বিশ্বাস করে। এই তিনটে মনে রাখবেন। তাহলে একটা মানুষ প্রকৃতিকে বিশ্বাস করে, একটা মানুষ আমিত্বতে বিশ্বাস করে, আর একজন ঈশ্বরে বিশ্বাস করে। এই তিনটে মনে রাখলে এই তিনটে মতবাদ আমরা বুঝে নেব। প্রকৃতি মেন যে অ্যাপ্রোচ, সেটাকে আমরা কি বলবো? জিওক্রাটিক। জিওক্রাটিক কি বলছে? প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এরপরে কিন্তু আমরা ব্যাখ্যা সহ বুঝবো। কে কে সমর্থক ছিল? হামবোল্ট এবং র্যাডজেল। পরবর্তীকালে এটাই কিন্তু ডিটারমিনিজম বা নিয়ন্ত্রণবাদ হিসেবে ব্রডলি গ্রহণ করা হয়েছিল। তো থিওক্রাটিক, ওই যে বললাম থিও মানে ঈশ্বর, ঈশ্বরের ইচ্ছায় সবকিছু হচ্ছে। কার্ল রিটার এই মতবাদে বিশ্বাসী। কার্ল রিটার কি মনে করতো? কার্ল রিটার বক্তব্য হচ্ছে ঈশ্বরের ইচ্ছায় প্রকৃতির দ্বারা মানুষ নিয়ন্ত্রিত হচ্ছে এবং ঈশ্বরের ইচ্ছাতেই কিন্তু পৃথিবীর সবকিছু একটা আদর্শ অবস্থায় চলে যাবে। ওকে, তাহলে এই তিনটে অ্যাপ্রোচ কিন্তু আমরা বুঝে নিলাম। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে মানুষ মেন, উইওক্রাটিক। দ্বিতীয়টা হচ্ছে প্রকৃতি মেন, জিওক্রাটিক। তিন নম্বর হচ্ছে ঈশ্বর মেন, থিওক্রাটিক। এরপর চলুন আজকে আমরা খুব কমন দুটো কনসেপ্ট বুঝে নেবো। তারপর আস্তে আস্তে কিন্তু আমরা প্রত্যেকটা পার্টে মেন মেন জিনিসগুলো আমরা পরীক্ষার জন্য উপযোগী সেগুলো বুঝে নেবো। প্রথম দেখে নেবো কি নিয়ন্ত্রণবাদ, ডিটারমিনিজম। তাহলে আমরা কি বুঝলাম? এই নিয়ন্ত্রণবাদটা কিন্তু আমরা জিওক্রাটিক বলতে পারি, ঠিক আছে? নিয়ন্ত্রণবাদ হচ্ছে প্রকৃতি মেন, অর্থাৎ প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এই নিয়ন্ত্রণবাদের সময়কালে উদ্ভব কখন হয়েছিল? 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে 500 খ্রিস্টপূর্বাব্দে হেরোডেটাস নিয়ন্ত্রণবাদ কথাটা বলেছিল। আর নিয়ন্ত্রণবাদী চিন্তাধারা কথাটা কে বলেছিল? হিপোক্রেটাস। এগুলো একটু মনে রাখার চেষ্টা করুন, পরীক্ষায় কোশ্চেন করতে পারে। এবার বুঝিয়ে নিয়ে চলুন নিয়ন্ত্রণবাদ বলতে আমরা কি বুঝি। প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করে কিরকম? আচ্ছা বলুন তো, আজকে বর্তমানে আমরা দেখছি কি মেঘ ভাঙা বৃষ্টি কোথায় দেখছি? উত্তরাখণ্ডে, তাই তো? পাহাড়ি অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টি প্রাকৃতিক জিনিস। মানুষ কি এই প্রাকৃতিক বৃষ্টি যে মেঘ ভাঙা যে বৃষ্টি কন্ট্রোল করতে পারছে? ওর ফলে কি হচ্ছে? পাঞ্জাবে কিন্তু বন্যা হয়ে গেছে। তার মানে প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করছে। মুর্শিদাবাদ রিসেন্ট তারানগর বলে একটা গ্রাম আছে, মানে যাচ্ছাদের অবস্থা। তারানগরে কি হচ্ছে? পদ্মার ভাঙনে একের পর এক গ্রাম, একের পর এক কি কিন্তু ভেসে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের কিচ্ছু করার নাই, নদীর পাড় ভাঙন। তারানগরে এক একটা দিনে 12টা করে ঘর বাড়ি পদ্মার গর্ভে চলে যাচ্ছে। তাহলে এখানে কি নিয়ন্ত্রণ করছে? প্রকৃতি। মানুষ কিন্তু এটাকে রোধ করতে পারছে না। অনেক সময় আমাদের আইলা, তারপরে আইলা বলে যে ঝড়, বিভিন্ন যে ঝড় আসে সেই ঝড়ে কিন্তু আমরা দিশাহারা হয়ে যাই। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি? প্রকৃতি আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। এটাকে কি বলছে? ডিটারমিনিজম। এবার এই প্রকৃতিবাদ বা নিয়ন্ত্রণবাদ এর সমর্থন কে ছিল, মানে কে কে সাপোর্ট করেছিল? মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফ্রেডেরিক র্যাডজেল, এডমন্ড ডেমোলা, কার্ল রিটার, স্যাম্পেল হান্টিংটন। একটা কোশ্চেন পড়ে প্রকৃতিবাদের জনক কে ছিল? জনক ছিল র্যাডজেল। আচ্ছা, এই প্রকৃতিবাদ বা প্রকৃতিবাদ কেন বলছি? যে প্রকৃতি মেন, তাই নিয়ন্ত্রণবাদের অপর নাম কিন্তু প্রকৃতিবাদও বলা হয়। এটাকে আমরা চারটে শাখা দেবো। একটা হচ্ছে পরিবেশগত প্রকৃতিবাদ। পরিবেশগত প্রকৃতিবাদ মানে কি? পরিবেশ মানুষকে কন্ট্রোল করে। যেমন দেখবেন কাশ্মীরের ছেলেমেয়েরা দেখতে কিন্তু টুকটুক লাল আপেলের মতো হয়,
আর আফ্রিকার লোকরা একটু কুচকুচে কালো হয়, কেন? পরিবেশ। আচ্ছা, তারপরে দেখবো কি আমরা পাহাড়ি অঞ্চলে মানুষরা খুব পরিশ্রম করতে পারে, আমরা কম পরিশ্রম করতে পারি, কেন কি? পরিবেশ। ঠান্ডা দেশের লোকেরা বেশি পরিশ্রম করে, গরম দেশের লোকেরা কম পরিশ্রম করে, কেন কি? পরিবেশ। তাহলে এটাকে আমরা কি বলবো? পরিবেশগত নিয়ন্ত্রণবাদ। এর সমর্থক কে ছিল? খুব ইম্পর্টেন্ট, ডেমোলাস চার্চিল স্যাম্পেল। তারপর দেখবো জলবায়ুগত নিয়ন্ত্রণবাদ। জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের পড়তে ছিল হান্টিংটন আর রিটার। এবার দেখুন, পরিবেশগত জলবায়ুর মধ্যে কিন্তু পার্থক্য আছে। পরিবেশ মানে ভাস্ট এরিয়া, সবকিছু পড়ে যাবে, তার একটা ছোট্ট পার্ট জলবায়ু। জলবায়ুর মধ্যে কি থাকবে? উষ্ণতা, বৃষ্টিপাত ইত্যাদি। জলবায়ুগত নিয়ন্ত্রণবাদ বলতে জলবায়ু যখন মানুষকে নিয়ন্ত্রণ করবে তখন সেটাকে আমরা বলবো জলবায়ুগত নিয়ন্ত্রণবাদ। যেমন কি আমরা দেখবেন যেটা ঠান্ডা জায়গা, জলবায়ু ঠান্ডা, পাহাড়ি অঞ্চল, সেখানে আমরা কিরকম জামা কাপড় পরি? উলের মোটা জামা কাপড় পরি। আবার গরম জলবায়ু অঞ্চল যেখানে দক্ষিণ ভারত, সেখানে আমরা কি পরি? হালকা পরি, তাই তো? এটা কি নিয়ন্ত্রণ? জলবায়ুগত নিয়ন্ত্রণবাদ। কে কে ছিল? হান্টিংটন, রিটার। সামাজিক নিয়ন্ত্রণবাদ, সামাজিক সমাজ যখন মানুষকে নিয়ন্ত্রণ করবে সেটা বলো সামাজিক নিয়ন্ত্রণবাদ। যেমন কি দেখবেন, আমাদের দেখবেন প্রত্যেক সমাজ, আদিবাসী সমাজ আছে, হিন্দু সমাজ আছে, মুসলিম সমাজ আছে। হিন্দু সমাজের রীতিনীতি আলাদা, মুসলিম সমাজে কিন্তু রীতিনীতি আলাদা। জেনে যাবে হিন্দু মুসলিম বিয়ে এখনো কিন্তু আমাদের সমাজ মেনে নেয় না, কারণ কি? দুটো সমাজ কিন্তু মোটামুটি আলাদা, কিন্তু মানুষ হিসেবে মেনে নেওয়া অবশ্যই উচিত, কারণ হচ্ছে সবাই তো আমরা মানুষ, ধর্ম নিরপেক্ষভাবে আমরা কিন্তু করব। তারপরও কিন্তু প্রত্যেক সমাজে কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, যেটা প্রত্যেক মানুষকে নিয়ন্ত্রণ করে। যেমন দেখবেন বিভিন্ন সমাজে বিয়ের প্রথা কিন্তু আলাদা থাকে, ঠিক আছে? অনেক দেখবেন গ্রাম অঞ্চলে কি হয়, গ্রাম অঞ্চল সমাজে মেয়েদের যে 15 বছর বয়স হয়েছে তাদের বিয়ে দিয়ে দেয়, কিন্তু শহর অঞ্চল সমাজে কি, মেয়েদেরকে একটু উচ্চশিক্ষিত করার পরে বিয়ে দেয় 25-30 বছর হওয়ার পর। দেখুন একই জায়গা ভারতের সমাজে, মানে গ্রাম অঞ্চলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, আবার শহর অঞ্চলে গ্রামে সমাজে দেরি করে বিয়ে হয়। আচ্ছা, এই সামাজিক নিয়ন্ত্রণ সমর্থক কে ছিল? ডিকিনসন, ফ্রেডারিক লপলে। অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ, অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদের সমর্থক রবার্ট ম্যালথাস। মানে এটা কি? অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদের মেন কথা ছিল অর্থনৈতিক মানব, ইকোনমিক ম্যান। মানে এখানে সবকিছু মানে টাকা ওরিয়েন্টেড চিন্তা ভাবনা হবে আর কি, মানে অর্থনীতিকে কেন্দ্র করে চিন্তা ভাবনা হবে। যেমন দেখবেন গ্রাম অঞ্চলে মানুষ মেনলি শহর অঞ্চলে চলে যায় কি জন্য? ইনকাম করার জন্য। মেন থিঙ্কিং কি? অর্থনৈতিক। আমরা দেখবেন যা কিছু মানুষ বর্তমানে কাজ করে সবই কিন্তু অর্থকেন্দ্রিক কাজ করে। তো এটাকে যখন অর্থ মানুষকে নিয়ন্ত্রণ করবে, মানুষের বিভিন্ন কার্যাবলীকে, তখন সেটাকে আমরা কি হলো? অর্থনীতি নিয়ন্ত্রণবাদ, রবার্ট ম্যালথাস। তাহলে নিয়ন্ত্রণবাদে কিন্তু আমরা মোটামুটি বুঝে নিলাম। এরপরে কি খুব খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিয়ন্ত্রণবাদের সম্পর্কিত কয়েকটা বইয়ের নাম আমাদের কিন্তু একটু দেখে নিতে হবে, ঠিক আছে? চলুন তাহলে আমরা একটু নিয়ন্ত্রণবাদ সম্পর্কে আমরা একটু কয়েকটা বইয়ের নাম একটু দেখে নিই। দেখুন এখানে যতগুলো বই আছে, এই বই এই পুস্তকগুলো যারা লিখেছে সবই নিয়ন্ত্রণবাদের সমর্থক। চলুন দেখে নিই। একটা হচ্ছে অ্যানথ্রোপোজিওগ্রাফি, 1882 সালে লিখেছিল এফ র্যাডজেল, ফ্রেডারিক র্যাডজেল। এই বইয়ের নামগুলো আপনাদেরকে মনে রাখতেই হবে, কারণ কোশ্চেন পরীক্ষায় পড়বে। কিরকম করে কোশ্চেন পড়ে? র্যাডজেলের বইয়ের নাম কি, কিংবা বইয়ের নাম বলে দেবে কি লিখেছে, কিংবা এই বইয়ের নাম দেবে অ্যানথ্রোপোজিওগ্রাফি র্যাডজেল, এই বইটা নিচের কোন মতবাদকে সমর্থন করে। তাহলে এই নিয়ন্ত্রণবাদ সম্পর্কিত একটা বইয়ের নাম আমরা কি করে মনে রাখবো? অ্যানথ্রোপোজিওগ্রাফি, 1882, ফ্রেডারিক র্যাডজেল। 2 নম্বর হচ্ছে আমেরিকান হিস্টোরি অ্যান্ড ইটস জিওগ্রাফিক্যাল কন্ডিশন আর ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট। এই দুটো বইকে লিখেছিল ইসি স্যাম্পেল। ওকে। 4 নম্বর কি? জিওগ্রাফিক্যাল এসে। আর একটা বই কি ছিল? স্কিম অফ জিওগ্রাফি, কে লিখেছিল? ডেভিস। আচ্ছা, 5 নম্বর কি? আটকুন্ডে, কার্ল রিটার, ঠিক আছে। আর এটা কি? লেস গ্র্যাডেস রুটস ডি পিপলস, এডমন্ড ডেমোলা। সিভিলাইজেশন ক্লাইমেট, দ্য পালস অফ এশিয়া, প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি, কে লিখেছিল? হান্টিংটন। তাহলে এই সমস্ত বই কিন্তু নিয়ন্ত্রণবাদ রিলেটেড পুস্তক ছিল। বুঝতে পারলেন পরীক্ষায় কিরকম করে কোশ্চেন পড়বে? বইয়ের নাম, রাইটের নাম, বইয়ের নাম, কিংবা বইয়ের নাম দিয়ে দিবে, বলবে এটা কোন মতবাদকে সমর্থন করে, কিংবা এরকম দিবে নিচের কোন বইটা নিয়ন্ত্রণবাদের সমর্থনে রাখা হয়েছিল। চলুন আজকে আর একটা শেষ কনসেপ্ট দেখে নেবো, সম্ভাবনাবাদ। ঠিক উল্টোটা। সম্ভাবনাবাদ কি বলছে? যে প্রকৃতি মানুষকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে না, প্রকৃতি মানুষের সামনে কিছু সম্ভাবনা তুলে ধরে, যে মানুষ কি করে? তার জ্ঞান, বুদ্ধি, বিচার, সংস্কৃতি দিয়ে সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যায়। এটাকে আমরা কি বলবো? সম্ভাবনাবাদ। এবার কাজে লাগাবে বা লাগাবে না সেটা কিন্তু মানুষের উপরে ডিপেন্ড করে। ওকে,
এই সম্ভাবনা শব্দটা প্রথম কে ব্যবহার করেছিল? লুসিয়ান ফেব্রে 1924 সালে। আচ্ছা, সর্বপ্রথম ধারণা কে দিয়েছিল? প্লেটো। আচ্ছা, জনক কাকে বলে? ভিদাল দা লাভলাস। আচ্ছা, এটা খুব 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 ইম্পর্টেন্ট যে সম্ভাবনা রিলেটেড একটা তত্ত্বের নাম কে ছিল? জেন্ডি ডিভাই, মানে জীবনযাত্রার প্রণালী। ঠিক আছে, ভিদাল দা লাভলাসে। ঠিক আছে, সমর্থন কে করেছিল? লুসিয়ান ফেব্রে, জিন ব্রুনহেস, লাভলাস। এই যে জেন্ডি ডিভাই, এই যে কনসেপ্টগুলো পরে আমি আরো ব্যাখ্যা করবো আর কি, প্রত্যেকটা কনসেপ্ট যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ধরে ধরে ব্যাখ্যা করবো, তাই এখানে আর ব্যাখ্যা করলাম না। এবার চলুন, এরপরে কি দেখলো সম্ভাবনা সমর্থনে কি কি বই ছিল সেটা আমরা একটু দেখে নিই। এখানে 3টে বইয়ের নাম আপনাকে মনে রাখতে হবে। কি কি? এক হচ্ছে এ জিওগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশন টু হিস্টোরি, 1924 সালে কে লিখেছিল? লুসিয়ান ফেব্রে। আচ্ছা, 2 নম্বর কি? জিওগ্রাফি হিউম্যানিয়া এসএসডি ক্লাসিফিকেশন পজিটিভিজম, কে লিখেছিল? জিন ব্রুনহেস। 3 নম্বর কি? জিওগ্রাফি ইন রিলেশন টু দ্য সোশ্যাল সায়েন্স, কে লিখেছিল? ইসাও বাউমেন। এই 3টে বই কাকে সমর্থন করেছিল? সম্ভাবনাবাদকে। আর এই বইগুলো সমর্থন করেছিল কি? নিয়ন্ত্রণবাদকে। তাহলে এখান থেকে পরীক্ষায় কি কোশ্চেন আসে একটু আলোচনা করে নিই। প্রথম কথা হচ্ছে এই 3টে দৃষ্টিভঙ্গির সংক্ষেপে বর্ণনা পড়ে, কে সমর্থন করেছিল পরে। আচ্ছা, ডান দিক বাঁ দিক সাজাতে দিতে পারে। আচ্ছা, তারপরে সম্ভাবনাবাদ নিয়ন্ত্রণবাদে কি প্রথম কে ব্যবহার করেছিল, কে দিয়েছিল, জনক কে ছিল, তত্ত্ব কে ছিল, সমর্থন কে করেছিল, সমালোচনা কে করেছিল। এই রিলেটেড বইয়ের নাম পড়বে, বইটা কে লিখেছিল, কি বই লিখেছিল ইত্যাদি। আশা করছি এই পার্ট 1 ভিডিওটা বোঝা গেছে। কালকে বা পরশুর মধ্যে আমি টোটাল জিওগ্রাফিক্যাল থটটা একটা ম্যারাথন ক্লাস দিয়ে পার্ট 1 পার্ট 2 করে যতগুলো পার্ট হয় আমি ভিডিওটা শেষ করে দেবো। ঠিক আছে, আশা করি আপনাদের অসুবিধা হবে না। থ্যাংক ইউ।